হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ এই কলির যুগেতে আরে 100 কোটি জন্মের পাপ নাশ হয় এই তারক ব্রহ্ম হরির নামের ধ্বনিতে। হরিনাম কৃষ্ণ নাম হরিনাম কৃষ্ণ নামে গৌরী নাম শ্রবণে করা মাত্র যদি জোরে কারো দুটি নয়নের জল তার দেহের ময়লা কেটে যায় রে ভাই, সে হয় রে নির্মল। মিলে কত সাধনার দন মিলে কত সাধনার দন এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি একবার গায়ে মাখিলে হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর। আর যে জনে জগতে কৃষ্ণ বোঝে সে বড় চতুর। বললেন যে তীর্থে বৈষ্ণব নাই আমরা সেই তীর্থে নাই যাই, কি লাভ হাটিয়া দূর দেশ। আর যেতায় বৈষ্ণবগণ সেই স্থানিত নব বৃন্দাবন, আর সেই স্থান হচ্ছে আনন্দয় শেষ। দীক্ষা নিয়া সবাই যেমন গুরুদেবের প্রিয় শিষ্য হতে পারে না, স্কুলে কলেজে পড়াশোনা করিয়া সবাই যেমন ডাক্তার মাস্টার হয় না রে ভাই, এই হরিনাম সংকীর্তনে এসে সবাই কিন্তু গৌর মনির সাথে মন মনির সম্পর্ক তৈরি করিতে পারে না। কিন্তু বৃন্দাবনের সাধুগণ বিচার করে বললেন, যুবক বন্ধুগণ, যদি পরশমণির পরশ পাইয়া যদি লুয়া পরশমণি হইতে পারে, তাহলে এই নববৃন্দাবনে কত দূর দূরান্ত থেকে অগণিত সাধুগুরু বৈষ্ণবগণের পদার্পণ ঘটিল। পরশমণির পরশ পাইয়া যদি লুয়া পরশমণি হইতে পারে, তাহলে আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণবের পরশে ওই নববৃন্দাবনে অভক্ত ভক্ত হয়ে যেতে পারে। কারণ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধের মানবে জনম আর হইবে না রে ভাই। এই যে আমরা দুর্লভ সাধের মানবে জনম পাইলাম, এমন সাধের মানবী জনম আস্তে আস্তে এই সাধের মানবে জনম বাবা আসতে আমরা আলোচনা করতে করতে একটা প্রেম আসে দাদা, যখন আন কথা আসে ওই প্রেমের মধ্যে একটা আঘাত আসে, আপনারা বুঝবেন না রে ভাই। আমরা জানি কৃষ্ণ প্রেমের অনুরাগে যখন ভক্ত ডুবে আর কেউ যদি আন কথা বলে তাকে ধাক্কা মারে, তখন রসভঙ্গ হয়ে যায়। কথা বলবেন, জরুরি কথা থাকলে 100 বার বলবেন, যাতে আমাদের কীর্তনে বিঘ্ন না ঘটে। আরেকজন আপনার পাশের ভক্ত যেন এই হরি কথা শ্রবণ করিতে তার যেন রসভঙ্গ না হয়।
সাদের মানবে জন্ম আর হবে না হে যুবক বন্ধু। এই তো আপনাদের সাথে দেখা জীবনের হয়তো শেষের দেখা। 84 লক্ষ জুনি করিয়া ভ্রমণ, 84 লক্ষ জুনি করিয়া ভ্রমণ, তারপরে পেয়েছি দুর্লভ সাদের মানবে জনম। এই মানবে জনম পাওয়ার আসে 20 লক্ষ বারে জন্ম নিলাম বৃক্ষকুলে। এই মানবে জন্ম পাওয়ার আগে গোমা 20 লক্ষ বার জন্ম নিলাম বৃক্ষকুলে। রনে বনে জলে জঙ্গলে মাঠে ঘাটি, বৎসরের পর বৎসর আমরা দাঁড়িয়েছিলাম বৃক্ষ হয়ে। 20 লক্ষ বারে জন্ম নিলাম বৃক্ষকুলে। বৃক্ষকুল থেকে কখন মুক্তি পাইলাম? তুলসী দলে মাত্র জলস্য চলিকেন বা বিক্রিণীতাং সমাধানং বক্তব্য বক্তবৎসল্য বৃন্দায় দিব্যায় প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় গোবিন্দায় নম নম। যেদিন আমরা তুলসী বৃক্ষ হয়ে জন্ম নিলাম, ওই তুলসী পত্রটা যেদিন গুরু গোবিন্দের শ্রীচরণে সেবায় লাগলো, সেদিন আমরা সবাই বৃক্ষকুল থেকে মুক্তি পাইলাম। মন দিয়ে শুনবেন, 11 লক্ষ বারে জন্ম নিয়েছি জলজ প্রাণীতে রে ভাই। 11 লক্ষ বার জন্ম নিলাম এ জলজ প্রাণীতে। কত ধরনের মাছ, কত ধরনের প্রাণী হয়ে ধরাধামে জন্ম নিলাম। খালে বিলে জলের মধ্যে 9 লক্ষ বার ভ্রমণই করলাম। যেদিন আমরা শঙ্কর রূপে জন্ম নিলাম, এদিকে আমার দিকে, ওই কথাগুলো আর অন্য আসরে অন্য কীর্তনীর কাছে পাবেন না। কথাগুলো শুনেন। মায়েরা নিত্য বাড়িতে ঠাকুরকে সেবা দেন, কথা বলেন না কেন? সাদা শঙ্কর রাখেন না ঠাকুর করে? সাদা শঙ্কর মধ্যে জল দিয়ে ওই সাদা শঙ্কর রূপে যেদিন জন্ম নিলাম, সেদিন আমরা সবাই প্রাণীকুল থেকে মুক্তি পাইলাম। 11 লক্ষ বারে জন্ম নিলাম পোকামাকড় কৃমি আর বিষটা কুনে। চিন্তা করছেন যুবক বন্ধুগণ? একবার গভীরে কথাগুলা ভাবেন। কোথায় ছিলাম আর কোথায় আসলাম, আর মারা যাওয়ার পরে যাইমু হই। 11 লক্ষ বারে জন্ম নিলাম পোকামাকড় কৃমি আর বিষটা কুনে। যেদিন ধরাধামে মৌমাছি রূপে জন্ম নিলাম, মৌমাছি দেখবেন ফুলের মধু আহরণই করে, মধু সঞ্চয় করে। ওই মধুটা যেদিন গুরু গোবিন্দের সেবায় লাগলো, সেদিন আমরা পোকামাকড়ে কৃমিকুল থেকে সবাই মুক্তি লাভ করলাম। 11 আর 9 হইল 20, আর বৃক্ষকুলে 20। 20 আর 20 কত? দূরে কইবা কত? 40। 30 লক্ষ বারে জন্ম নিলাম পশুকুলে। আসতে ভাই, 30 লক্ষ বারে জন্ম নিয়েছি গো মা পশুকুলে। কখনো গরু, কখনো ছাগল, কখনো ভেড়া,
কখনো হাতি, কখনো শিয়াল, কখনো সাপ, কখনো সিংহ। 30 লক্ষ বার জন্ম নিলাম পশুকুলে, মুক্তি পাইলাম কখন? যেদিনই দরাদামে গো মাতা রূপে জন্ম নিলাম। আর গো মাতার স্তন দুগ্ধ যেদিন গোবিন্দের সেবায় লাগলো, সেদিন আমরা সবাই পশুকুল থেকে মুক্তি পাইলাম। 40 আর 30 কত হইল ভাই? 70 লক্ষ গেছে গিরে ভাই। 10 লক্ষ বারে জন্ম নিলাম পাখি কুলে। বাংলাদেশের জাতীয় পাখির নাম হচ্ছে দুয়েল পাখি, আর ভারতের জাতীয় পাখির নাম হচ্ছে ময়ূর পাখি, যাকে ন্যাশনাল বার্ড বলা হয়। ওই ময়ূরের পাখাটা যেদিন ভগবানের সেবায় লাগলো, দেখবেন আমরা অভিসার কীর্তনে গৌর লীলায় একটা প্রদ পরিবেশন করি বা বৃন্দাবন লীলায়, কালিয়া বরণ কানি চন্দনেতে মাকা, আর উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া। ওই ময়ূরের পাখাটা যেদিন গোবিন্দের সেবায় লাগলো, সেদিন আমরা সবাই পাখি কুল থেকে মুক্তি পাইলাম। 70 আর 10 চলে গেল 80 লক্ষ, আর 60 লক্ষ বার হইলাম মানব জনম। আচ্ছা, একজন ভক্ত দিকে হাত তুলে বলেন আস্তে, একজন ভক্ত দিকে হাত তুলে বলেন যে এই মানব কুলে আমরা কিসের জন্য জন্ম নিলাম? কে বলতে পারবে? বানানাটা খাওয়ার লাগেনি? কৃষ্ণ বজিবারে তোরে সংসারেতে আইলাম, আরে মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষের সম হইলাম। হায় রে সাদের মানব জনম বিপলে গেল, এমন উত্তম সাদের মানব জনম পাইয়া। একদিন গৌরমণির সাথে মনমণির সম্পর্ক হলো না। এমন সাদের মানব জনম আর হবে না যুবক বন্ধুগণ। এমন যোগ্য দেহ পাইয়া শিশুকাল চলে গেল মায়ের কুলে, যৌবনী কালে চলে গেল বন্ধুদের সাথে মাঠে ঘাটে খেলাধুলা করিয়া। আরে বৃদ্ধ কালে চলে যায় জরাজীর্ণ অসুস্থ দেহ নিয়া। কিন্তু এই জগতে যারা মানব কুলে জন্ম নিয়ে আমার গৌরী চরণে একবার মন প্রাণ দিয়েছে, দেখবেন তাদের কেঁদে কেঁদে জন্মে যায় গো। তারা হরি নামে মন প্রাণে সপে দি। আরে গৌরী চরণে কেঁদে কেঁদে বলে, গৌরী হরি তুমি একবার আমায় কৃপা করো, আমার মানব জীবনের যে আর বেলা না। ও যারা গৌরী বলিয়া একবার গাতে রে মালা, যারা গৌরী বলিয়া একবার গাতে রে মালা, যারা আমার গৌরী বলিয়া একবার গাতে রে মালা। ওরে গৌরী বলিয়া,
একবার গাতে গো মালা ও তাদের ঘরে জ্বালা বাইরে জ্বালা গৌরী বলিয়া গাথে গো মালা ও তাদের ঘরে জ্বালা তাদের ঘরে জ্বালা তাদের বাইরে জ্বালা ঘরে আমার গৌরী বলিয়া একবার গাতে রে মালা আরে ঘরে জ্বালা হরি বল হরি বল হরি বল আরে বাইরে জ্বালা তারা গৌরী বলিয়া আরে গাতে রে মালা তাদের শয়নে গৌর তাদের দেখবেন স্বপনে গৌর ও হায় গো তাদের শয়নে গৌর তাদের স্বপনে গৌর হইল গলার গলার মালা রে গৌর হইল ভক্তের গলার মালা হরি গৌর হইল গলার ওরে মালা রে তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল গৌর হইল গলার মালা ও তাদের জীবনে গৌর তাদের মরণে গৌর হরে জীবনে গৌর মরণে গৌর হরে জীবন হইল জাতি কুল মানে রে বক্তে আমার গৌর হইল জাতি কুল মান হরে গৌর হইল জাতি কুল মান গোবতের গৌর হইল জাতি কুল মান তারাই আমার গৌরী বিনে আনে জানে না ওরে গৌর বিনে যারা গৌর চরণে মন প্রাণ সপেছে তারা গৌরী বিনে আনে জানে না ও যারা গৌর চরণে হরি বল হরি বল হরে গৌর চরণে মন প্রাণ সপেছে তারা গৌর বিনে হারান জানে না তারা গৌরী বিনে আনে জানে না আরে গৌর বিনে আরে আর জানে না গৌর চরণে মন প্রাণ সপেছে গৌর বিনে হারান জানে না আরে গৌর বিনে আনে জানে না আরে গৌর চরণে মন প্রাণ সপেছে আরে গৌর চরণে মন প্রাণ সপেছে গৌর চরণে মন প্রাণ সপেছে আরে গৌর বিনে আনে জানে না জয় জয় মহাপ্রভু কি জয় কন্যা বয় কইন জয় জয় নিতাই গৌরাঙ্গে হরি হরি বল। এখনো রাত 10টা হইল না গো দেহ ব্যাটারির যদি হরি নামে এত খারাপ হইতে পরবর্তী জীবন কিলা কাটাইতাম হ্যাঁ প্রাণ ভরে ধ্বনি করবেন আজকে চালবন গ্রাম যেমন ভক্তি লুকারণ্য হরি নামের ধ্বনিতে যেন আজকে লুকারণ্য হয়ে যায় জয় জয় মহাপ্রভু কি আপনারা দিবানা দেখি মায়েরার অবস্থা কিতা হ্যাঁ শুরুটা যদি ভালো না হয় শেষ নু ভালো হইতো নাই আমি দেবাশিসে ফাঁকি দিব যে ঠাকুর করে একজন বুয়াত ফাঁকি দেওয়া যাইব নি তাহলে একটু প্রাণ ভরে ধ্বনি করবেন শুরুটা সুন্দর করে শুরু করি এমন মধু লাগবে দেখবেন উঠার ইচ্ছা হইতো না কইলাম আগে আসলো আস্তে রে ভাই জয় জয় মহাপ্রভু কি
জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি। ভক্তগণ, মাতৃমণ্ডলীগণ, অনেক দূর দূরান্ত থেকে আগত সাধুগুরু বৈষ্ণবগণ, এই নামযজ্ঞ লীলার পূর্বারম্ভে আমি নরাদম দেবাশিস দাস আমাদের হরে কৃষ্ণ সংঘের পক্ষ থেকে এই নববৃন্দাবনে অনেক দূর দূরান্ত থেকে আগত সাধুগুরু বৈষ্ণবগণ, আমার লক্ষ্মীমতী মায়েরা, পিতৃদেবতাগণ, যুবক বন্ধুগণ, স্নেহাশিস বোনেরা, সবার শ্রীচরণে আমি শত সহস্র কোটি আমার ভক্তি নিবেদন করছি। 2 মিনিট আমি আপনাদের চরণে ভিক্ষা মাগলাম, মাত্র 2 মিনিট। তারপর যার যেটা ভালো লাগে কথা কোন যেন আমি 2টা মিনিট আপনাদের সবার চরণে চেয়ে নিলাম। একটু কথাটা বন্ধ করেন। এত সুন্দর আপনারা বসে আছেন, মনে হচ্ছে বৃন্দাবনের ফুল ফুটে আছে, ফুল। এই যুগটার নাম হলো কলিযুগ। এই কলির যুগে 2টি অপরাধের কমা নাই রে ভাই। এক নম্বর অপরাধ, হরিনাম সংকীর্তনে আসিয়া কেউ যদি আন কথা বলে, কোনো কীর্তনিয়াকে লীলা পরিবেশনে বিঘ্ন ঘটায়, সে কোটি জন্মের অপরাধী হয়ে যায় নববৃন্দাবনে। আর 2 নম্বর অপরাধ, আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণবের চরণে যদি কেউ জেনে শুনে অপরাধ করে। তাই যার যখন আসর থেকে ভালো লাগে উঠে যান, কাউকে কিছু বলবো না, আমার সাথে কন্ট্যাক্ট করানি যে 12টা পর্যন্ত তাহাও লাগবো, সুবিধা অসুবিধা তোরে ভাই সবর আছে। যার যখন ভালো লাগে আসর থেকে উঠে যান, কাউকে কিছু বলবো না। আপনাদের পায়ে ধরলাম, যতক্ষণ এখানে আমার মহাপ্রভুর হরিনাম সংকীর্তন হবে, এই প্যান্ডেলের ভিতরে, শ্রীবাসঙ্গনের ভিতরে যারা থাকবেন, আমরা যেন কেউ আন কথা বলে যেন গৌর চরণে অপরাধী না হয়ে বাড়িতে যাই। ঠিক আছে? তুইয়া যেজন গৌরাঙ্গ বোঝে, সেই পাপী নরকে মজে। তাই গুরু কৃপাহি কেবলম, গুরুর চরণ আশ্রয় নিলাম। এবার আমরা সবাই গৌর চরণে আশ্রয় নিয়ে আজকে সেই নামযজ্ঞ লীলা আস্বাদন করব। ওই আমার প্রণাম, প্রণাম লো শ্রী গৌর হরি। ওই আমার প্রণাম লো শ্রী গৌর হরি। আমরা তো গৌর দেশের মানুষ নাকি? তাহলে সবাই মিলে গানটা গাই, হাতটা তুলে। ওই আমার প্রণাম লো শ্রী গৌর হরি। ওই আমার প্রণাম লো শ্রী গৌর হরি। ও তুমি ভক্তগণের প্রাণধন নদে বিহারী। ওরে ভক্তগণ করো দয়াল বিহারী। ওরে ভক্তগণের প্রাণধন নদে বিহারী। আমার প্রণাম, প্রণাম লো শ্রী হয়ে গৌর। সুমন ভাই আসো, আমার প্রণাম আসো না, এই ভাই গিয়ে গৌর হরে। তালটা ধরা যায় না নি বা গৌর দেশের মানুষ হইয়া সরম পাইলি দামনি। আগে হাতটা তুলেন, মায়ের হাতটা তুলেন।
সবাই হাতটা তুলে জয় নব দীপচন্দ্র তুমি হলে সংকীর্তনের পিতা আরে করুণায় অবতীর্ণ প্রেম ভক্তি দাতা হরে জয় নব দীপচন্দ্র স্বামী কীর্তনের পিতা করুণায় অবতীর্ণ প্রেম ভক্তি রাখা তুমি গৌরী রূপে এলো নভে সুদর্শনদারী হরে গৌরী রূপে এলো নভে সুদর্শনদারী তুমি গৌরী রূপে এলো নভে সুদর্শনদারী হরে গৌরী রূপে তুমি এলো নভে সুদর্শনদারী আমার প্রণাম প্রণাম লো শ্রুলুটি আমার প্রণাম শ্রী গৌরহরে ভক্তগণের কর দয়া তুমি হইলে ভক্তের জীবন আরে নামে প্রেমে ধন্য করো এই আপা মরজন হরে ভক্তগণে করে দয়া তুমি ভক্তের জীবন নামে প্রেমে বন্য করো আপামর তুমি ভক্তগণের কর দয়া তুমি হইলে এই ভক্তের জীবন আরে নামে প্রেমে ধন্য করো আপা হরে ভক্তগণে করে দয়া ভক্তের জীবন নামে প্রেমে বন্য করো আপামর ও তুমি অন্তে কৃষ্ণ বহির গৌর ভয়ে বংশীদারি হরিবল হরিবল হরে অন্ত কৃষ্ণ বৈর গৌর এবং শ্রীদারি তুমি অন্তে কৃষ্ণ বহির গৌর ভয়ে বংশীদারি ও তুমি অন্ত কৃষ্ণ বৈর গৌর এবং শ্রীদারি আমার প্রণাম প্রণাম লো শ্রী গৌর হরি আমার প্রণাম লো শ্রী গৌর হরি যুগ ধর্ম প্রবর্তক তুমি হইলে গৌরাঙ্গ সুন্দর আমার সচী মায়ের দুলালিয়া এই ভক্ত চিরাচর হরে যুগ ধর্ম প্রবর্তক গৌরঙ্গ সুন্দর সচ্চি মায়ের দুলালিয়া ভক্ত চিরাচর যুগ ধর্ম প্রবর্তক তুমি হইলে গৌরাঙ্গ সুন্দর আমার সচী মায়ে দুলালিয়া ভক্ত চিরাচর হরে যুগ ধর্ম প্রবর্তক গৌরঙ্গ সুন্দর সচ্চি মায়ের দুলালিয়া ভক্ত চিরাচর ও তুমি নামে প্রেমে বসাইলে বিশ্বের নর নারী ও তুমি নামে প্রেমে বসাইলে বিশ্বের নর নারী ও তুমি নামে প্রেমে বসাইলে বিশ্বের নর নারী হরে নামে প্রেমে হরে বসাইলে বিশ্বের নর নারী আমার প্রণাম প্রণাম লো শ্রী ওয় গৌর হরি ওই আমার প্রণাম লো শ্রী গৌর হরি পঞ্চশত অষ্টবিংশ আবির্ভাব কালে শত কোটি প্রণাম লো তব শ্রী চরণে হরে পঞ্চশত অষ্টবিংশ আবির্ভাব কালে শত কোটি প্রণাম লো তব শ্রী চরণে পঞ্চশত অষ্টবিংশ আবির্ভাব কালে শত কোটি প্রণাম লো তোমার তব শ্রী চরণে হরে পঞ্চশত অষ্টবিংশ
আবির্ভাব কালে শত কোটি প্রণাম লো তবে শ্রী চরণে ওই আমায় প্রবিষ্ট করো চিত্তে ব্রজের মাধুরী ওই আমার প্রবিষ্ট রাহু চিত্তে ব্রজের মাধুরী ওই আমার প্রবিষ্ট করো চিত্তে ব্রজের মাধুরী আমার প্রণাম প্রণাম লো শ্রী গৌর হরি আমার প্রণাম লোকে গৌর হরে দীনদাস রবীন্দ্রের এই মানস চঞ্চল আয়রে দুরিবার ইন্দ্রিয় সব হইল প্রবল হায়রে দীন দাস এই রবীন্দ্রের জয় গৌর হরি বল, সচল হরি বল, হরি বল। দুর্বার ইন্দ্রিয় সব হইল প্রবল দীনদাস রবীন্দ্রে এই মানস চঞ্চল আয়রে দুর্বার ইন্দ্রিয় সব হইল প্রবল হায়রে দীন দাস রবীন্দ্রের মানুষ চল চল দুর্বার দুর্বার ইন্দ্রিয় সব ইন্দ্রিয় সব হইল প্রবল হইল প্রবল ওই আমার ত্রিতা বেদালা তুই করে দিও শান্তির বাড়ি হরি বল, হরি বল, হরি বল। আমার ত্রিতা বেদালা তুই করে দিও শান্তির বাড়ি আমার প্রণাম প্রণাম লো শ্রী গৌর হরি উলুধ্বনি উলুধ্বনি সবাই উলুধ্বনি 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 মা জয় গৌর হরি গৌর হরে